ওকে। 67 তো একটা দেখা গেছে যে দুইটা জিনিস খেয়াল করা লাগবে বাকলিং এর ক্ষেত্রে। আমার সাপোর্টও কিতা দেওয়া আছে, একটা যেমন হলো একটা ধরলাম ফিক্সড, এটাও ফিক্সড। দুইটা যদি ফিক্সড সাপোর্ট হয় তাইলে বাকলিং এর একটা যে পিসিআর, পিসিআর মানে কি তা আমি কইরাম। পিসিআর মানে হইছে বাকলিং লোড আর কি। হ্যাঁ, মানে পিসিআর মানে হলো বাকলিং, ক্রিটিক্যাল বাকলিং লোড। ক্রিটিক্যাল বাকলিং লোড পিসিআর আমার হলো ক্রিটিক্যাল বাকলিং লোড। তো ক্রিটিক্যাল বাকলিং লোডটা কি? এখন ক্রিটিক্যাল হইলো বাকলিং লোড হইলো, ওয়েট মাতিও আমার না কথা বলছে না। এখন এখন বাবা, যদি হই আরো 2 ঘন্টা পরে মাত হইব। আর তো মিউট হলো। এখন হুট করে সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই, কারণ অলরেডি আমি তো হইলাম না গোবিন্দগঞ্জ এলাকা, ঠিকাদারের অভাব নাই। আরে বা, হ্যালো। তো ক্রিটিক্যাল বাকলিং লোড হইলো আমরা একটা মেম্বার ব্যান্ড হওয়ার আগ পর্যন্ত যে লোডটা সহ্য করতে পারে, মানে ব্যান্ড ওই তো নেয় একবারে সর্বোচ্চ যে লোডটা দিলে ব্যান্ড ওই তো নেয়, কিন্তু এর থেকে একটা ওয়ান কিপও যদি আমি বাড়াই দিই তাহলে লোড হয়ে যাব, মানে ব্যান্ড হয়ে। তো সর্বোচ্চ ব্যান্ড হওয়ার আগ পর্যন্ত যে লোডটা, এটা আমরা ক্রিটিক্যাল বাকলিং লোড, এটা হয় পিসিআর, ক্রিটিক্যাল বাকলিং লোড। মানে আমার ওই মেম্বারটা ব্যান্ড হওয়ার আগ পর্যন্ত যতটুকু লোড সহ্য করতে পারে। এখন একটার ফর্মুলা, মেইন ফর্মুলাটা হইলো ক্রিটিক্যাল বাকলিং লোডের মেইন ফর্মুলা, হইলো আমার এগুলা কিচ্ছু নাই। পি সি আর সমান পাই স্কোয়ার ইন্টু ই ডিভাইডেড বাই কে এল বাই আর স্কোয়ার। এটা হইলো আমার মেইন ফর্মুলা। সরি, এখানে একটা এ আছে। ক্রিটিক্যাল বাকলিং লোড ওর মেইন ফর্মুলাটা হইলো আমার পাই স্কোয়ার ইন্টু এ ই ইন্টু এ ডিভাইডেড বাই কে এল বাই আর হোল স্কোয়ার। এখন এই ফর্মুলাটার মধ্যে ই হইলো মডুলাস ইলাস্টিসিটি অফ স্টিল, যেটার মান হইলো 29,000। আর এটা হইলো আমার ইয়ার এরিয়া, স্টিলের যে সেকশন দেওয়া হবে এটার ক্রস এরিয়া। সেকশনাল এরিয়া। আর কে টা কি, তা কেটা হইলো একটা ইফেক্টিভ লেন্থ কোএফিসিয়েন্ট কে। আর এল হইলো বুঝছি। যেটা লেন্থ দেওয়া থাকে ওইটা। আর হইলো গিয়া রেডিয়াস অফ জাইরেশন, এটা রেডিয়াস অফ জাইরেশন হইলো রেডিয়াস না, এটা হইলো যে একটা মান দেওয়া থাকবে সেকশনের ক্ষেত্রে দেওয়া থাকবে, একটা থাকবে আর এক্স দেওয়া থাকে, একটা থাকে আর ওয়াই। তো যেটা মিনিমাম আমরা ওটা নিয়ে কাজ করি। আচ্ছা, এখন এখানে কে এর মানটা ডিপেন্ড করে, যেমন কে এর মানটা আমার সাপোর্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করিয়ে চেঞ্জ হয়। যদি আমার উপরেও থাকে ফিক্সড, নিচেও থাকে ফিক্সড, তাইলে আমার কে এর মান হয় 0.5। একটু পারলে নোট করিয়া রাখুক সবে। আমার যদি একটা মেম্বারের উপরের অংশ নিচের অংশ যদি ফিক্সড থাকে, ফিক্সড সাপোর্ট, তাইলে আমার কে এর মান হইব 0.5। আর যদি উপরে নিচে দুই দিকে আমার পিন সাপোর্ট থাকে, তাইলে কে এর মান হইব 1। আর যদি এক প্রান্ত ফিক্সড, এক প্রান্ত যদি আমার ফ্রি থাকে, তাইলে থাকবো কে এর মান হইব 2। আর যদি এক প্রান্ত থাকে পিন আর আরেক প্রান্ত থাকে ফিক্সড, তাইলে হইব আমার কে এর মান 0.7। অনেকটা আমি একটু দেখাইলাম, সামনে একটা ফিগার আছে, যেমন ওই যে ওটা, ওটাতে আমরা টু আর খেয়াল করি। হ্যাঁ? কেউ মানতে সময় টু আর থ্রি পাবো, ওটা বাংলা থেকে দিয়ে দেবে। দেখো লেখার সময় তাড়াতাড়ি বলে দিবে। বুঝলাম না আমি কিতা হইলে সে মাতের, তুমি নি বুঝলাম না তুমি কিতা হইলে। আচ্ছা আমি কই, প্রশ্ন যদি কেউ থাকে না নি লাস্টে হরিও আজকে, মানে এগুলো খুব জটিল বিষয়, মানে আমি যদি মাথার যাই একটা বাদে একটা ভুলে যাই।
আমি একটু আমার সিরিয়ালি হইয়া যাই, তবে আমার মনে হয় হওয়ার পরে যদি একবার স্লাইডটা আরেকবার দেখা দেখা হয় তাহলে বোঝা যাইব। ওকে, আচ্ছা। এখন আমি মনে হইয়া দিই যে ক্রিটিক্যাল সরি ওই যে ক্রিটিক্যাল বাকলিং এর মেইন ফর্মুলাটা হইছিলাম একটা, আর এই ফর্মুলার মধ্যে সব তো সেম থাকে, শুধু কে কেটা চেঞ্জ হয়। কেটা কিতার লাগি চেঞ্জ হয় সাপোর্ট কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। যেমন একটা পিন সাপোর্ট, একটা পিন সাপোর্ট, এর দেখা হয়েছে পিন ইন্ডস। পিন এন্ডস হইলে আমার কে এর মান হয় 1। ওকে, আবার একটার মধ্যে উপরে দেওয়া আছে, মনে করো উপরে তো কোনো সাপোর্ট দেখা যান না, ধরলাম একটা ফ্রি, আর একটা হইলে আমার ফিক্স সাপোর্ট ধরলাম, তখন আমার কে এর মান হইলো 2। ঠিক আছে, আবার ও চিত্র সি চিত্রের ক্ষেত্রে দেখা গেছে কিটা যে ফিক্সড এন্ড, দুইটা ফিক্সড, এটা ফিক্সড, এটা আমার ফিক্সড, তখন আমার কে এর মানটা হইব 0.5। ওরকম একটা যেমন পিন, একটা হলো পিন, ওই যে একটা হলো পিন উপরটা, নিচেরটা হলো ফিক্সড, তখন আমার কে এর মান হইলো 0.7। অতটুক বোঝা গেছে নি জুয়েল ভাই? জি, বুঝছি বুঝছি। এই জিনিসটা আমি আমি আর একটু এড করি সহজ করার জন্য, তাহলে আর একটু সহজ হবে, বলবো নাকি 1 মিনিটে? কোন ভাই? সমস্যা নেই। মানে এটা হচ্ছে, মানে ওই যে কেএলটা যে, হ্যাঁ, এটা হচ্ছে জি। টোটাল হচ্ছে ইফেক্টিভ লেন্থ। মানে যখন একটা কলামের উপর লোড পড়ে, মানে কোন জায়গাতে গিয়ে কলামটা বাকলিং হবে, ওই ওই হুম জিনিসটা হুম। হচ্ছে এই কেএল। জি। মানে হচ্ছে যদি ওই যে রাহিন যেটা বলছে যে যদি দুই পাশে পিন সাপোর্ট হয়, তাহলে হচ্ছে মানে এই যে এক দূরত্ব, মানে কে মানে হচ্ছে আমি 1 ও যদি যে ধরি আমি তাহলে পিন এল সাপোর্ট, ও জায়গায় পিন সাপোর্ট, তার মানে বাকলিংটা টোটাল ও জায়গাটা জুড়িয়ে আমার বাকলিংটা মানে পুরাটা, ব্যান্ডিংটা হ্যাঁ, হইবে। পুরা এল জুড়ে বাকলিংটা হবে। তারপর হচ্ছে ফিক্সড, মানে এই ফিগারটা দেখলে বাকিটা বোঝা যাবে আর কি, মানে এটা এখন হচ্ছে ইফেক্টিভ লেন্থ। যেমন ও ফিগারটা ভাই আমি কইরাম, এই ফিগারও হইছে যে বাকলিংটা টুয়াইস এল, মানে বিষয়টা হইছে এমন বাটে হুম, ব্যান্ড মনে হইব যে এইটার দৈর্ঘ্যটা আগে যা ছিল এখন ডাবল হয়ে গেছে। ডাবল হয়ে গেছে, হ্যাঁ, দ্বিগুণ দৈর্ঘ্যে এটা বাকলিং হুম। হইতেছে, রাইট, আমার এক্স্যাক্টলি। যদি উপরে ফিক্স থাকে নিচেও ফিক্স থাকে, তাহলে দেখা যায় বাকলিংটা হইব যে অংশটা আমার আসছিল এল এর অর্ধেক অংশ আমার বাকলিং হইব, মানে এই অংশটা মানে আমার এই বাকলিং অংশে শুধু বাকলিং হবে, বাদ বাকি অংশগুলো ঠিক থাকবে, এটা কোনো ঠিক ঠাক ডিফর্ম হবে না, দেখা হয়ে ওই যাইব। জিনিসটা। আবার হুম, যখন আমার একটা থাকবো পিন, একটা থাকবো ফিক্স, তখন আমার যে কোনো এক মানে 70% অংশ, মানে টোটাল হুম, যদি 100% ধরি, 70% অংশ আমার ব্যান্ড হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটাই এটাই। রাইট রাইট। ওকে, এখন আমার এটা মোটামুটি বুঝলাম। এখন আমরা দেখি এগুলো এখনো কোনটা তো আইসি না, সামনে যখন আইয়া হামাইমু আমি আলগোস লিভ মারি বাড়াই দিম, আপনারা থাকবা। ও টেনশন নিয়ে না, করো মিয়া দাও, Okay. সাহস করে। এখন এতটুক গেল, আমি কই হুম, আসলে সারে গেল পড়াইছে তো এর কারণে একটু বুঝতে সমস্যা আর। ওকে, তো আমরা অন্য কি স্যার আসলাম। আর দিয়ে বালার দিকে বুঝাই না, খালি হইয়া হইয়া দেন কি এখান থেকে আসছে এভাবে আসছে এগুলা এরকম এগুলা হইয়া দেখার দরকার নেই। এই যে এগুলা মানে অয়েলার ইকুয়েশন, যেটা মেইন যে অয়েলার ইকুয়েশনটা হইলো আমার পি সি আর সমান হইলো পাই স্কোয়ার ই ইন্টু এ ডিভাইডেড বাই কে এল বাই আর স্কোয়ার। ওটা হইলো মেইন অয়েলার ইকুয়েশন হইলো মেইনটা। ঠিক আছে, আর এগুলা লাগতো না, এই যে এগুলা লাগতো না, শুধু অয়েলার ইকুয়েশনটার মেইন এটা একটা। এখন আমরা দেখলাম যে আহ, কি তা হয় ক্রিটিক্যাল, একটা মিনিট কথা দেখি। ক্রিটিক্যাল বাকলিং আমরা দেখলাম, ক্রিটিক্যাল বাকলিং লোড আর কি, যেটা হয় পিসিআর একটা লোড, যে লোডটা আমার সর্বোচ্চ যে লোড দিলে আমার বাকলিং হওয়া স্টার্ট হইব। বুঝা গেছে? ওকে, এখন একটা লোড দিলে আমার তো এই জিনিসটার উপরে একটা স্ট্রেস পড়ে, মানে যেটা আমরা কইরাম যে আমরা যেমন পড়ছিলাম যে পি ইকুয়াল টু সরি স্ট্রেস এফ ইকুয়াল টু পি বাই এরিয়া। এরিয়ার উপরে যতটুকু লোড পড়ে অতটুকু এটা আমরা কই স্ট্রেস। ঠিক আছে না নি? তাইলে ক্রিটিক্যাল বাকলিং লোডটা যখন আমি অ্যাপ্লাই করবো, তার মানে ও জায়গার মধ্যে ক্রিটিক্যাল বাকলিং একটা স্ট্রেসও উৎপন্ন হইব। তাহলে ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেসটা কিটা? তাহলে ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস হলো ও জগটা, যে ক্রিটিক্যাল পিসিআর মানে ক্রিটিক্যাল বাকলিং লোড ডিভাইডেড বাই এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া। তাহলে এটা হলে আমার আইব পাই স্কোয়ার ই ইন্টু এল বাই আর স্কোয়ার। এটা কেমনে? এটা আসলে খুব কঠিন কিচ্ছু নাই, এটা আমি কইরাম।
একটা হইলো আমরা পিসিআর মানে আমরা আগেও জানতাম যে পাই স্কোয়ার ই ইন্টু এ ডিভাইডেড বাই ধরলাম কে এল বাই আর স্কোয়ার। এটা হইলো আমার পিসিআর আছিল। মানে এটা এই টোটালটা যদি আমি এ দিয়ে ভাগ করি তাইলে উপরের এ আর এই এত যাইব গিয়া, তখন শুধু থাকবো পাই স্কোয়ার ই বাই কে এল বাই আর স্কোয়ার। কে লেখছে না, কে না লেখার কারণ হইলো এখানে ধরিয়া নিচ্ছে কে এর মান 1 ধরিয়া নিচ্ছে, যার কারণে কেটা লেখছে না। ওকে, তাইলে স্ট্রেসটা বোঝা গেছে যে ক্রিটিক্যাল বাকলিং লোড অ্যাপ্লাই করলে মেম্বারের উপরে যে স্ট্রেসটা পড়ে এটার আমরা কইছি এফসিআর বা ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস গেল। তারপর আইলো ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস শেষ। আচ্ছা, এখন আমরা একটু ও ম্যাথও আইতে হইব। ও ম্যাথও ঠিক আছে, এই ম্যাথও আর আগে কিছু জানা লাগবে নি আর। না, ই ম্যাথও কিতা হইছে, ই ম্যাথও হইছে যে প্রবলেম 1 একটা চ্যানেল দেওয়া আছে is used as a column to support an axial compressive load of 145 kips। মানে হইছে যে একটা কলাম দেওয়া আছে, ও যে কলামটা ধরলাম, ও যে চিত্র যে কলামটা দেওয়া আছে ও কলামটার মধ্যে আমার এক্সিয়াল কম্প্রেসিভ ফোর্স মানে বা লোড যেটা দেওয়া আছে একটা হইলো 145 কিপস ধরলাম। আমি অবাই দিছি, আমি 145 অবায়ও দিলাম, আমি ধরলাম 145 কম্প্রেসিভ যেহেতু কিপস দিলাম ও চ্যানেলের উপরে। এখন হইছে দ্য লেন্থ ইজ 20 ফিট। ও চ্যানেলের যে লেন্থটা আমার হইছে 20 ফিট। না, এটা আসলে এরকম না, সরি, এটা তো হইলো কলামটা এরকম থাকে ওইটা না, এটা ক্রস তো চ্যানেল। সেকশন এটা এটা। হইলো ক্রস সেকশন, সরি, আমি একটু দেখাইলাম তাইলে। এটা হচ্ছে ফার্স্ট কলাম যে আমরা পড়ছিলাম না, দুই পাশে পিন দেয়া আছে, ওই টাইপের আর কি। ও ধরলাম মনে হরুক এটা সোজা একটু আপনারা চিন্তা হরুক। ও ধরলাম ইনো ইনো হয়েছে না, এন্ডস আর পিন্ড, তার মানে পিন দিলাম, অন্য দিলাম একটা পিন। আর কম্প্রেসিভ ফোর্সটা দিছি আমি 145 কিপস, এদিকেও আমার 145 কিপস। ওকে, এখন হইছে লেন্থ হইলো আমার অন্তা কেউ পর্যন্ত লেন্থ হইলো হতো, লেন্থ হইলো 20 ফিট, 20 ফিট। এখন আমার কইছে যে উইদাউট রিগার্ড টু লোড ও রেজিস্ট্যান্স ফ্যাক্টর ইনভেস্টিগেট দিস মেম্বার ফর স্টেবিলিটি। এখন লোড রেজিস্ট্যান্স ফ্যাক্টর এটা চিন্তা বাদ দিয়ে আমি খালি ওখানে কইতাম যে এই মেম্বারটা স্টেবল থাকবো কি থাকতো না, এটা হইলো আমার মেইনলি হওয়ার বিষয়। এখন নর্মালি আমরা একটু আগে যে কইছিলাম যে একটা মেম্বার ব্যান্ড হওয়ার আগ পর্যন্ত যে লোড সহ্য করতে পারে তারে আমরা কইছি পিসিআর বা ক্রিটিক্যাল বাকলিং লোড। এইটা সহ্য মানে এইটা হলো তার সর্বোচ্চ সহ্য করার ক্ষমতা, এর থেকে বেশি ফোর্স দিলে এটা ব্যান্ড হয়ে যাব, বাকলিং হইব। তার মানে এখন আমি দেখতাম যে আমার ফোর্স দেওয়া হয়েছে 145 কিপস ফোর্স দেওয়া হয়েছে কম্প্রেসিভ ফোর্স, পিসিআর যেটা বা ক্রিটিক্যাল বাকলিং ফোর্সটা আমার কত। যদি ক্রিটিক্যাল বাকলিং ফোর্সটা আমার বেশি হয়, 145 থেকে যদি বেশি হয়, তার মানে যেটা দেওয়া হয়েছে এটা কম দেওয়া হয়েছে, তাইলে আমার জিনিসটা স্টেবল থাকবো। আর যদি দেখি আমার 145 কিপ যেটা লোড দেওয়া হয়েছে একটা কি, এটা যদি ক্রিটিক্যাল বাকলিং লোড থাকে যদি এটা বেশি হয়, তাইলে আমার মেম্বারটা ব্যান্ড হয়ে যাব বা বাকলিং হয়ে যাব, হ্যাঁ আনস্টেবল হয়ে যাব সুজা আমার। তাই জন্য এটি হলো মেইন বিষয়। এখন আমার যেটা করতে হইব, ইনো অনেক কিছু এগুলা সারা করছে, এগুলা কিচ্ছু করা লাগতো না, আমরা একটু কম যেটা করা যায় একটা চিন্তা করি। আমরা একটু এদিকে কেউ চাই না, আপাতত বাম দিকে যা আছে তা হোক, আমরা একটু ফর্মুলার দিকে আগাই। যে আমার মেইন দরকার কিন্তু আমার পিসিআর বার করা দরকার, আর যেটা দেওয়া আছে এটা আমি তুলনা করতাম, তাইলে আমার অঙ্ক শেষ। কারণ পিসিআর এর ফর্মুলাটা একটু লেখি। পিসিআর এর ফর্মুলাটা আমি যেটা জানি একটা হইলো কিতা, যে পাই স্কোয়ার ই ইন্টু এ ডিভাইডেড বাই কে এল বাই আর স্কোয়ার। এদিকে আমরা কেউ চাইও না, এই বামেতে যা আছে থাকুক। তাইলে আমার এখন জানা লাগবে কিতা, আমার এই সূত্র থেকে জানতে হইব যে ইর মান আমি জানি, ইর মান অলওয়েজ 29,000 থাকে। এটা হইলো দেওয়া থাকবো, ওই যে এ যে দেওয়া আছে অন্য
এ 14.6 ইঞ্চি স্কোয়ার এর মান দেওয়া আছে। শুধু কেটা আমি জানি না, এলটা জানা আছে, আর হইলো রেডিয়াস অফ জাইরেশন, এটা কি একটু আমি জানি না। তার মানে আমার বার করতে হবে কে আর ওর মানটা বার করতে পারলে আমার অঙ্ক মোটামুটি শেষ হয়ে যায়। এখন আমি ট্রাই করি। ওকে, আমার কে এর মানটা ডিপেন্ড করে সাপোর্ট কন্ডিশনের উপরে। আমি আগে কইতাম যেহেতু দুইটা হইছে পিন্ড সাপোর্ট, উপরে নিচে আমার পিন্ড, ওই যে এন্ডস আর পিন্ড মানে উপরে নিচে পিন্ড সাপোর্ট, তার মানে কে এর মান আমার 1 গেল। এল দেওয়া আছে 20 ফিট, 20 ফিটটাকে আমি এটারে ইঞ্চিত নিমু, তাইলে আইবো 240। আমার 240 ইঞ্চি গেল। এখন আমার শুধু আর বার করা বাকি রইছে। আরটা কিতা? আর হইলো রেডিয়াস অফ জাইরেশন। আর রেডিয়াস অফ জাইরেশনটা এক্স এক্সিসের লাগে একটা থাকবো, ওয়াই এক্সিসের লাগে একটা থাকবো। যেমন এই যে এক্স এক্সিসের লাগে হলো আর এক্স অক্টা, ওয়াই এক্সিসের লাগে আর ওয়াই হইলো আমার অক্টা। এখন আমার নেওয়া লাগবে মিনিমামটা নেওয়া লাগবে, ম্যাক্সিমামটা নিতাম নাই। ওকে, তাহলে মিনিমামটা কোন দিকে আছে? আর ওয়াই দিকে মিনিমাম আছে, তার মানে আর ওয়াই ইকুয়াল টু 1.96। ঠিক আছে নানি? জি তাইলে জি। আমি এখন জাস্ট ফর্মুলা অনুযায়ী সবটা বই দিই যে পি সি আর ইকুয়াল টু আমার ভাই 3.1416। ইয়েস, আর ওয়াইটা আমার কথা হইবানি 1.96 ওটা। ও যে দেওয়া আছে 1.96। একটু হইলো একটা দেখে আর ও, এক্স রেডিয়াস অফ জাইরেশন, আর এক্স থাকে একটা দেখে আর ওয়াই। যেটা ছোট হুম, থাকে আর ওয়াইটা আমার নেওয়া লাগবে ডিজাইন ইয়ার ক্ষেত্রে চেক করার লাগে। বুঝছি, ওটা নিতাম। ওকে, ইয়া, ওকে, তাহলে 3.1416 ইন্টু আমার ইর মান হলো 29,000 ইন্টু এর মানটা ওই যে এর মানটা দেওয়া আছে না উপরে, দেখি আমরা এর মান আছে 14.6। তাহলে আমি বই 14.6, আর নিচে হইলো কে এল বাই আর স্কোয়ার। কে এর মান হইলো 1 ইন্টু এল এর মান 240 ইঞ্চি আইছিল বাই ডিভাইডেড বাই আর এর মান হইলো 1.96 ফুলটার উপরে একটা স্কোয়ার। এটা করলে আমার ইকুয়াল টু আইব 278.9 কি। 0.7 এখন আয় আর এটা কি, কি? এটা 9। ওকে, এটা কি তাই? একটা হইলো আমার যে ও লোডটা সর্বোচ্চ অতটুকু লোড আমার এই মেম্বারটায় নিতেও পারবো, এর থেকে বেশি দিলে একটা আনস্টেবল হয়ে যাবে। এখন আমার দেওয়া আছে কত? দেওয়া আছে 145। তার 145। মানে এই দুটো কি অনেক কম দেওয়া আছে, 278 থেকে অনেক কম দেওয়া আছে, তার মানে আমার একটা স্টেবল, আনস্টেবল হইতো স্টেবল। না। ওকে, বুঝা গেছে নিকটা? বুঝছি, এর মান সবসময় ইয়েস। সেম থাকবো 30,000 না হয়, নি? হয়, 29,000 এর মান সেম, পাইওর মান সেম, আর এর মান দেওয়া থাকবো, এল এর মান দেওয়া থাকবো। কে এর মানটা শুধু এখানেও শুধু একটা জিনিস খেয়াল করা লাগে, কে এর মানটা সাপোর্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে। সাপোর্ট পিন কন্ডিশনের সাপোর্টার ডিপেন্ড লাগেন 1, আর হয়। অন্য সাপোর্টার লাগেন আর 2। আরেকটা জিনিস খেয়াল করা লাগবে, আমার আর ওর মানটা হইলো যেটা মিনিমাম থাকে, আর মিনিমাম আমি লিখে দিই, আর মিনিমাম। মিনিমাম যেদিকে থাকবো, আর এক্স যদি আর মিনিমাম থাকে তাহলে আর এক্স নিমু। মানে এক কথা, যদি আর এক্স এর মানটা যদি ছোট থাকে তাহলে একটা নিমু, আর নাইলে আর ওয়াই এর মান যদি ছোট থাকে একটা নিমু। শেষ। জুয়েল ভাই, এটা ঠিক আছে নি? হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে ঠিক আছে। তাহলে মোটামুটি এই ম্যাথ আমরা অতটুকু পর্যন্ত, এটা লইয়া আর কোনো সমস্যা নাই। এখন ও ইয়েস পর্যন্ত ইয়েস। করতে দেখাই না। ওকে, এখন আমরা নেক্সট আছে দেখি। সুডু এবং বড় কেন নিলাম এটা কি একটু কইতাম নি? হ্যাঁ ভাই, ওই কোন ছোটটা কেন নিছি, বড়টা কেন নেই নাই? হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন, বলো ভাই, সমস্যা বলো, নেই। সমস্যা নেই। ওইটার হচ্ছে, এটা মেইন কারণ হচ্ছে মানে আমরা যদি একটা আমরা তো বাকলিং বাইর করতেছি তাই না, যে কলামটা লোড দেওয়ার পরে বাকলিং হবে কিনা। তো রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে মানে আমার ওই মোমেন্ট অফ ইনার্শিয়া পড়ছো না, যে যেদিকে হুম, মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি, ওই যে আমরা নর্মাল একটা স্কেল রে আমরা যদি প্রস্থের দিকে চাই বাঁকা করতে পারবো, কিন্তু আমাদের যে ওই যে কিসের দিকে কিন্তু চাইলে কিন্তু বাঁকা করতে পারতেছি না। এটা একমাত্র রেডিয়াস অফ জাইরেশনের জন্য হয়, মোমেন্ট অফ ইনার্শিয়া যে ফ্যাক্টর আছে সেই ফ্যাক্টরের জন্য এই জিনিসটা হয়। তো আমাদের কলাম যেহেতু আমরা আমাদের কোনো সার্টেন বলে নাই বা উল্লেখ করে দেয় নাই, সেহেতু আমরা কলামে যখন লোড প্রয়োগ করতেছি, কারণ কলামটা কোন দিকে বাঁকবে সেটা তো আমরা জানতে পারতেছি না। হ্যাঁ, সেই জন্য আমরা নমিনাল যেটা আছে সবচেয়ে নিচু যেটা আছে এই পার্টটা নিয়ে সেটা আমরা ট্রাই করতেছি যে এই অংশেতে কোনো ধরনের মানে ওই যে কি হবে কিনা, বাকলিং হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই জন্য আমরা সবচেয়ে ছোট যেটা আছে সেটা নিতেছি। আর যদি আমরা বড়টা নিই তাহলে হবে কি, মানে কলামটা ছোট দিকে ফেল করতে পারে। এই জন্য মূলত
এটা নেওয়ার সময় সব সময় ওই যে রেডিয়াস অফ জাইরেশনটা নেওয়া হয়, ছোটটা নেওয়া হয় আর কি। এ হচ্ছে মেইন কারণ। ঠিক আছে নি রায়হান? জি ভাই, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এখন ইনো একটু লোকাল বাকলিং কিতা এগুলা একটু ওগুলা ফরিয়ে রাখলে ভালো হইব। লোকাল বাকলিং বলতে তেমন কিচ্ছু না, ওই কোন জায়গাত মানে একটা মেম্বারের কোন কোন জায়গাত বাকলিং হওয়ার সম্ভাবনা আছে। যদি একটা মেম্বার যেমন একটা মেম্বারের ক্রস সেকশন যদি আমি চিন্তা করি, আই সেকশনের একটা মেম্বার যদি হয়, তাইলে বাকলিং অনেক জায়গাতে হইতে পারে। বাকলিং আমার মেম্বারটা ওরকম হয়ে যেতে পারে, বাকলিংটা মাঝখানেও হইতে পারে। তো যে বিভিন্ন জায়গাতে হইতে পারে, এগুলো হয় লোকাল বাকলিং। এগুলা ডিপেন্ড করে, যেমন বি বাই টির উপরে ডিপেন্ড করে এইচ বাই টি ডাব্লিউ। বি বাই মানে হলো আচ্ছা, এগুলো সামনে এরাম বি বাই টি আর এইচ বাই টি ডাব্লিউ কিন্তু সামনে এরাম। সূত্র আচ্ছা, আছে সামনে স্টেবিলিটি এখন আমরা এই ওভারল্যাপ। কন্ডিশনস ফর লোকাল স্টেবিলিটি। লোকাল আসলে এখানে হয়েছে যে লোকাল বলতে আমরা বুঝি না যে লোকাল আমরা কই না যার যার নিজ নিজ এলাকা নিজের বলতে এলাকা। লোকাল বুঝাই। তো একটা ফ্রেম, একটা স্ট্রাকচার তো অনেক মানে একটা স্ট্রাকচার তো মূলত মনে হলো ধরলাম ওর একটা স্ট্রাকচার। এখন ওই স্ট্রাকচারের ভিতরে তো অনেকগুলা স্টিল ফাংশন গেছে, অনেকগুলা চ্যানেল গেছে। তো প্রত্যেকটা চ্যানেলের ভিতরে কোন কোন জায়গায় বাকলিং হওয়ার সম্ভাবনা আছে, যেমন চ্যানেলের হইছিলাম ও জায়গাতে হইতে পারে বাকলিং, ও জায়গাতে হইতে পারে বাকলিং। তো ও বাকলিং গুলা কোন কোন জায়গায় হইতে পারে একটা হয় লোকাল বাকলিং। আর বাকলিং ওই তো নাই কোন সময়, বা বাকলিং না হওয়ার প্রবণতারে আমরা হই স্টেবিলিটি। তো কোন চ্যানেল নিলে আমার বাকলিং হইতো না, লোকাল বাকলিং গুলো এড়াইতে পারবো। কারণ লোকাল বাকলিং অবশ্যই আমার যাতে না হয় এদিকে চিন্তা করা লাগবে, কারণ লোকাল বাকলিং যদি হয়ে যায় ফ্রেম স্ট্রাকচার তো আরো বড় ধরনের বাকলিং হওয়ার সম্ভাবনা আরো বেশি। যার কারণে আমরা ইয়েস চ্যানেল ইয়েস। নেওয়ার সময় চিন্তা করবো যে লোকাল বাকলিং যাতে না থাকে। তার মানে একটা চেক দিতে হইলে আমার লোকাল স্টেবিলিটি চেক দিতে হইব। লোকাল স্টেবিলিটিটা কিতা আমি একটু বুঝাইরাম। যেমন ও একটা সেকশন আই সেকশন, প্রথমটা আমার আই সেকশন দেখাইছে। আই সেকশনের উপরের অংশটারে আমরা কই ফ্ল্যাঞ্জ। এই উপরের অংশটারে আমরা কই ফ্ল্যাঞ্জ। উপরে আর ঠিক নিচের অংশটারে আর কি, যেটা সব থেকে চ্যাপ্টা অংশ, এটারে আমরা কই ফ্ল্যাঞ্জ। আর মাঝখানের যে অংশটা, এটার আমরা কই ওয়েব। ওকে, এখন ফ্ল্যাঞ্জর অর্ধেক অর্ধেক কিন্তু বি দেখাইছে। বি মানে হলো এই ফ্ল্যাঞ্জর অর্ধেক অংশ বি, আর ফ্ল্যাঞ্জর থিকনেসটা হইলো আমার টি। টি ধরলাম টি ফ্ল্যাঞ্জ থিকনেস। বিটা হইলো টোটাল মানে উইডথ অফ ফ্ল্যাঞ্জর অর্ধেক। আচ্ছা, যেটা বুঝা যার একটাও। আর এইচটা কি, এইচটা হইলো ওয়েবর হাইট। এইচ আমরা ডাব্লিউ দিতে পারি, ওয়েবর হাইট। আর এই ওয়েবর যে থিকনেসটা, ওটার হয়েছে টি ডাব্লিউ। বুঝা থিকনেস গেছে? অফ ওয়েব। এখন আমি ধরলাম একটা ডিজাইনের লাগি আমি ও চ্যানেলটা আমি ইউজ করতাম, আই চ্যানেলটা। মানে এই যে চ্যানেলটা ইউজ করতাম, এই চ্যানেলটা আসলে স্টেবল হইব কিনা আনস্টেবল হইব, এটা ডিপেন্ড করে দুইটা কন্ডিশন। ও একটা কন্ডিশন, ও একটা কন্ডিশন। যদি বি বাই টি এর মান, বি বাই টি এর মান যদি 0.56 রুট ওভার ই ডিভাইডেড বাই এফ ওয়াইটা কি ছোট অথবা সমান হয়, তাইলে স্টেবল হইব। শুধু একটা করলেও বুঝতাম না আমার, একটা বুঝতাম এটা একটা যদি স্টেবল হয় তার মানে বুঝবো আমার এই জায়গায় কোনো বাকলিং হইতো না, মানে এই জায়গায় যে ব্যান্ড হওয়ার প্রবণতা এটা হইতো না। এখন আমার চেক করতে হবে মাঝখানেও কোনো ব্যান্ড হইতে পারেনি। মাঝখানে ব্যান্ড হইব কিনা এটা ডিপেন্ড করে এইচ বাই টি ডাব্লিউ মানের উপরে। এইচ বাই টি ডাব্লিউর মানটা যদি 1.49 রুট ওভার ই বাই এফ ওয়াই এরটা কি ছোট অথবা সমান হয়, তাইলে আমার একটা বাকলিং হইতো না, তার মানে এটা স্টেবল হইব। তাইলে ও দুইটা কন্ডিশন আমি যখন চেক মারবো একটা চ্যানেলের লাগি, চেক মারিয়ে যদি দেখি আমার একটা শর্তটা কোনো ঝামেলা হয়েছে না, তার মানে আমার একটা স্টেবল হইব। বুঝা গেছে? ইয়েস ইয়েস। ওকে, তাইলে ই চ্যানেল এটা হলো টি চ্যানেল। টি চ্যানেলের ক্ষেত্রে আমার অতটুক থেকে অতটুকু হইলো আমার আহ ইয়া অতটুকু থেকে ও হইলো আমার বি। ঠিক আছে? আগেরটার মতো, আগেরটার অর্ধেক এটা লাগিনি একটা হয় সূত্র আইছে শুধু। বি। কারণ আর ওয়েব নাই। থিকনেস হইলো যে একটা আমার থিকনেস, ওটার যে থিকনেসটা টি ডাব্লিউ, এটা হইলো আমি টি ডাব্লিউ দিলাম। সরি, টি ডাব্লিউ না, টি 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 ডাব্লিউ ডাব্লিউ নাই, বলবো, অনলি টি। অনলি টি। টি এফ। টি এফ দিতে পারি, ফ্ল্যাঞ্জ যেহেতু একটা হ্যাঁ টি এফ তো আদাইব, ঠিক আছে। এফ বা শুধু দিলাম। টি। হয়, আর ওকে, আর একটা আর একটা কিন্তু সেম, ও যদি ওটা সেম একলগে করিয়া যদি আমি দেখাইতে অন্তাকে অতটুকু হাইট যেটা, একটা আমি কইলাম ডি। আর
ও ইকটার যে থিকনেস ইকটার আমি হইলাম এটা যেহেতু ওয়েব না এটা তো ওয়েব মাঝখানে যেটা একটা ওয়েব এটা হলো টি ডাব্লিউ থিকনেস অফ ওয়েব তাহলে সূত্র সেম ফর্মুলা আমার সেম বি বাই টি যদি 0.56 FY 0.56 √E/FY টা কি ছোট অথবা সমান হয় তাইলে স্টেবল কোন দিকে স্টেবল হইব ফ্ল্যাঞ্জের ক্ষেত্রে স্টেবল হইব আর ওয়েবের ক্ষেত্রে স্টেবল হইতে হইলে আমার ও এটা সূত্র তো ওয়েব যাইতে নাই হইব তো, এটা তো ওয়েব নাই। ই সেকশনের ক্ষেত্রে ওয়েব নাই হ্যাঁ না, কইলাম এখন যেটা দেখাইছো এটা তো ওয়েবর দিছে না, বাদেরটা দিছে আবার, এটাও টি সেকশনের মতো দেখলাম। না, আমরা ধরিয়ে নিলাম এটা ওয়েবর লেখানি যেহেতু মাঝখানে যে একটা যাইরে যার একটা আমরা ওয়েব হই আপাতত বুঝার লাগে হইরা ওকে ডি বাই টি করিয়া যদি 0.75 √E/FY থাকি ছোট অথবা সমান হয় তার মানে তখন একটা কি স্টেবল হইব আচ্ছা এখন মোটামুটি আমরা অনর ও কয়টা দেখতে হইবেন কই ইনর ফার্স্টটা টোটাল স্যারে কইছেন প্রথম সাইডটা আর অক্টা দেখা লাগবো অক্টা অক্টা আর ওর নিচের সি সেকশনটা তো এগুলো একবারে সহজ এগুলো কঠিন কিচ্ছু না এগুলো কয়েকবার দেখে নিলে পারা যাবে খালি সি সেকশনে মানে একটু চেঞ্জ আছে কোন জায়গাত না চেঞ্জ নাই চেঞ্জ নাই। কত সমান হয়। এখন আরেকটা জিনিস বুঝার যে জিনিসটা হইলো এইচটা কি এইচটা হইলো আমার ওই যে ওয়েবর হাইট সবসময় একটা খেয়াল রাখতে হইবে এইচটা হইলো ওয়েবর হাইট আর একটা যাই এখন আমরা একটা ম্যাথ করিলে একটা দিয়ে একটা ম্যাথ আছে যেমন ও ম্যাথটা ওই যে ম্যাথটার মধ্যে যে আমার অক্টা দেওয়া আছে ফিগার যেটা দেওয়া আছে অক্টা দেওয়া আছে হইছে আমার ইনভেস্টিগেট দ্য কলাম ফর লোকাল স্টেবিলিটি কারণ আমি আমার একটা যে কলামটা আমি ও চ্যানেল দিয়ে বানাইছি আর কি বুঝাদার এখন আমার এই চ্যানেলের লোকাল স্টেবিলিটি চেক করতাম ইনভেস্টিগেট করতাম এটা স্টেবল না আনস্টেবল বা ইনস্টেবল এখন দেখি কিতা করা যায় এখন আমার চ্যানেলের এদিকে সব চাইও না এখন এদিকে চাইলে এখন বেড়াচেরা লাগবে এদিকে সব চাইও না তো আমার চেকর ফর্মুলা তো আমি জানিও দুইটা তাইলে আমার বি বার করতে হইব টি বার করতে হইব এই বিটা কত অন্তাকে কতটুকু হইলো বি কিন্তু চ্যানেল দেওয়া আছে আমার টোটাল ও জায়গা থেকে ও জায়গার দূরত্ব 10.01 দেওয়া আছে তার মানে এর অর্ধেক হইব আমার B। তাইলে হইব 5.01 আমার বি পাইলাম এটা হইলো ফ্ল্যাঞ্জের ক্ষেত্রে ফ্ল্যাঞ্জ আবার টি ডাব্লিউ যেটা ফ্ল্যাঞ্জ থিকনেস যে টি এফ দেওয়া আছে 0.785 টি এফ 0.785 দেওয়া আছে তাইলে আমার কিতা করা লাগবে এখন আমার ফর্মুলা যেটা হইলো বি বাই টি এফ ফর্মু আর সমান সমান কিতা হইতো শর্ত হইলো ওটা 0.56 √E মানে হইলো গিয়ে 29,000 আর এফ ওয়াইটা হইলো আমার এফ ওয়াইটা এটা হইলো 50 ধরিয়া নেব কারণ এটা মনে হয় স্টিলটা কিতা A99 A992 মনে হয় সম্ভবত A992 মোস্ট অফ স্টিলটা A992 স্টিলের হয় A992 স্টিলের ক্ষেত্রে FY A992 এর ক্ষেত্রে আরেকটা আছে FY A36, ও দুইটাই ইউজ হয়, A36 50 অথবা A992। আর A36 এর ক্ষেত্রে FY এর 36 মান হইল 36 ওকে তাহলে 50 দিলে আমার বি বাই টি এফ যেটা একটার মান হইব কত একটার মান হইব 18.5 এটা করিয়া দেখিও আর এদিকে আইব সমান সমান হইতো না এদিকে যেহেতু ছোট হইব এইটা হইব 6.43 তাইলে আমার দেখা গেল ও অংশ ও যে পার্টটা কি আমার এই পার্টের ভ্যালুটা না সরি বড় হয়ে গেছে সরি আমি ভুল করছি 6.43 হইব ও সাইডে আর এদিকে হইব আমার 30.5 এটা ক্যালকুলেশন করলে বোঝা যাবে সমস্যা নাই তাহলে আমার ওকে আছে একটা কারণ আমার তো Yes. ফর্মুলা আছে স্টেবল হওয়ার সূত্র হইলো একটা ঠিক আছে গেল এটা হলো ফ্ল্যাঞ্জের হচ্ছে বার করা শেষ এখন আমার বার করা বাকি রয়েছে ওয়েবের ক্ষেত্রে ওয়েবটা স্টেবল কিনা ওয়েবের ক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে ওয়েবের ক্ষেত্রে আমার কিন্তু টি ডাব্লিউ মান দেওয়া আছে টি ডাব্লিউ মান দেওয়া আছে 0.45 কিন্তু এইচ এর মানটা কিন্তু দেওয়া নাই কারণ এটা ও যে এটা কিন্তু ডি এটা দেওয়া হইলো ডি তাহলে এইচটা কিন্তু হইব এইচটা D এটা plus হইলো D, তাহলে এইচ হইলো
ডি মাইনাস 2 টি ইন্টু এফ 2 টি এফ খানে হচ্ছে ওই যে একটা টি এফ মানে ওই যে একটা থিকনেস ওটা বাদ যাইব বা অন্য একটা থিকনেস ওটা বাদ যাইব, তাহলে দুইটা থিকনেস বাদ যাইব, তার মানে 2 টি এফ। তো এটা করলে আমার আইব কত আইব, এটা করলে বোঝা যাইব না যায়, তা হইলো আমার এইচ। তখন আমার এইচ বাই টি ডাব্লিউ হরিয়ে যদি আমি দেখি আমার ও অক্টা থেকে আমার এইচ বাই টি ডাব্লিউর মান ছোট হয়েছে, তাইলে আমি কইমু ওকে, না ছোট হইলে কইমু নট ওকে। তো দুইটা যদি আমার ওকে হয়ে যায় তাইলে আমি কইমু যে দিস মেম্বার দিস কলাম ইজ স্টেবল, শেষ। আর যদি একটা ওকে হয় আর একটা ওকে হয় না তে কিটা? তাইলে হইতো না আনস্টেবল, আর দুইটা স্টেবল হইতে হইব। তো আমার তো কন্ডিশনও আছে না, দুইটা আনাইলে তো একটা দিল না একটা দিল না নে। এখানে ভাই এই যে ওরা যে স্যারের যে পিডিএফ এ 1.38 কে এর মান স্যারের যে এইটাতে গুণ দিল, এটাই তো মনে হয় ভুল আছে মনে হয়। কোনটা ভাই? 1.38 ডি মাইনাস 2। ও হ্যাঁ হ্যাঁ, এদিকে এই যে 1.38, ও অনো ভাই, ও যে ও তো উপরে হ্যাঁ হ্যাঁ, সেকশন। ওই যে মানে এইচ বাই টি ডব্লিউ ডি মাইনাস 2 কে না 14.2 মাইনাস 2 ইন্টু 1.38, এই 1.38 টা মনে হয় ভুল করছে স্যার। 1.38 হয় হয়, এটা ভুল এটা হইছে। কত মার্জন ভাই? এটা এটা সেকশন কত 14.2 মার্জন? মাইনাস 2 ইন্টু 0.785 হইবে, এখানে 0.785 হইব। বাক্কা ভুল আছে আসলে, স্যারের পিডিএফ আমি দেখছি বাক্কা ভুল আছে, ভুলগুলা ধরতে গিয়ে তো আজকে আমার সময় লাগে গেছে। আচ্ছা, মোটামুটি একটা গেল। তাহলে এগুলা আইতে পারে একবার মানে এগুলা কয়েকটা মিলাইয়া দিতে পারে, যেমন একটা কলামর লোকাল স্টেবিলিটি এন্ড কলামর আরেকটা কিতাব পড়ছিলাম যে মেম্বার স্টেবিলিটি, দুইটা হইতে পারে। যদি দুইটা একটা সাথে থেকে তাহলে আমি একটা চেক দিমু, চেক দিয়ে আবার একটা লাগে আমি হোল আদরটা চেক দিমু, দুইটা চেক দিয়ে আমি কইতে হইব যে কলামর লোকাল স্টেবিলিটি এন্ড মেম্বার স্টেবিলিটি দুইটা ঠিক আছে কিনা। ওকে, আমি এটাকে দেখছি রেসিডুয়াল স্পেসেসটা কিটা, এটা উসাই না কোসাই বুঝাইয়া। এটা হইছে ওই যে নরমালি আমরা যখন প্রস্তুত করা হয় ও যগুলা আর কি কলাম বা কম্প্রেসিভ বা টেনসাইল যে মেম্বার গুলা ওগুলা প্রস্তুত করার সময় হিটিং ইস্যু হইতে পারে। যেমন ইউনিফর্মলি যদি এগুলা হিট দিয়া তৈরি করা না হয়, কোনো অংশ আগে ঠান্ডা হয়ে যায় আর কোনো অংশ পরে হয়, তাইলে তার যে অংশ আগে ঠান্ডা হইব এই অংশ বাকি আচ্ছা, আমি অংশরে অনেক হইয়া দেই অনহরকা ও একটা চ্যানেল। এখন একটা তো এগুলো তো বানানি হয় প্রচুর হিট দিয়া গলাইয়া, লোয়ারে গলাইয়া এটার বানানি হয়। তো বানানির পরে যখন ঠান্ডা করার লাগি দেওয়া হয়, ঠান্ডার সময় কিন্তু ইউনিফর্মলি যদি কুলিং না হয়, ইউনিফর্মলি মানে একবারে সমানভাবে প্রত্যেকটা অংশ যদি ঠান্ডা না হয়, মনে হল যে ও অংশটা আগে ঠান্ডা হয়েছে, তখন আমার এগু দেখা আর এগু বাদে ঠান্ডা হয়েছে, তার মানে আগে যেটা ঠান্ডা হইবে এগুলো একটু ছুটুই যাওয়ার সংকোচন হওয়ার সম্ভাবনা, তার মানে ও অনেকটা হলো যেতে পারে। আবার এটা যদি পরে ঠান্ডা দিলে একটাও থাকবো, মানে যে কোনো একটা ব্যাঘাতেরও হইব, কারণ একটা জিনিস আগে ঠান্ডা হয়ে গেলে সংকোচন ঘটে, আর যদি আস্তে আস্তে ঠান্ডা হয় তাহলে প্রসারণ ঘটে। দুইটা কারণ দেখা যাবে যে এইটার যে রেসিডুয়াল স্ট্রেস বলতে বোঝানো হয়েছে যে এই যে আনইউনিফর্ম কুলিং এর কারণে যে বেন্ডিং গুলা হয় বা বাকলিং গুলা হয়, ওগুলারে বোঝানো হয়েছে। এটা আরো বালা ও জিপিটি বা ইয়ত সার্চ দিলে পাওয়া যাইব। ওকে, এগুলো একটা এগুলা এটা ইয়র লাগে এইতে পারে, থিওরির লাগে শর্ট নোট অথবা এগুলো আইতে পারে। ইফেক্টিভ লেন্থটা তো আমরা আগেও পড়ে লাইছি, ইফেক্টিভ লেন্থ লইয়া প্রবলেম নাই। ওকে, এখন এদিকে কিছু কথা আছে এআইএসসি রিকোয়ারমেন্টস, কিছু রিকোয়ারমেন্টস আছে, যেমন নমিনাল কম্প্রেসিভ স্ট্রেংথ পিএন ইকুয়াল টু এফসিআর ইন্টু এজি। নমিনাল কম্প্রেসিভ স্ট্রেংথ বলতে একটা মেম্বার সর্বোচ্চ যতটুকু স্ট্রেংথ তার মানে সব ভাঙ্গার আগ পর্যন্ত তার যে ক্ষমতাটা, একটা মেম্বার ধরলাম ও একটা মেম্বার একটা কলাম আর কি, এই কলামটা ব্যান্ড হওয়ার আগ পর্যন্ত তার যে ধারণ ক্ষমতা বা সহ্য ক্ষমতা, এটা হয় কম্প্রেসিভ নমিনাল কম্প্রেসিভ স্ট্রেংথ। মানে এর থেকে বেশি স্ট্রেংথ দিলে হ্যাঁ বাকলিং হয়ে যাবে, ব্যান্ড হয়ে যাবে, ভাঙতে পারে, যে কোনো একটা হইতে পারে। তো এটার সূত্র হলো পি এন ইকুয়াল টু এফ সি আর ইন্টু এজি।
এফসিআরটা হইলো আমার ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস, আর এজিটা হইলো গ্রস এরিয়া গেল। এখন ডিজাইন মেথডের ক্ষেত্রে দুইটা কিছু কন্ডিশন আছে। ডিজাইন মেথডের ক্ষেত্রে আমার এএসডি মেথড যদি হয়, এএসডি মেথডও আমার পি এ, আচ্ছা ইনো একটু সহজ করে দিই, এগুলো একটু জটিল আছে, দেখি একটা মিনিট। ইনো এগুলো লাগতো না, এখানে আমরা ডাইরেক্ট লিখতাম পারি এএসডির ক্ষেত্রে পি এ গ্রেটার দেন অর ইকুয়াল স্মলার দেন অর ইকুয়াল 0.6 পি এন। এন এখানেও হয়। এগুলো লাগতো না। পি আর এটা ইগুর হইলো ক্ষেত্রে সাম অফ সার্ভিস লোড। সাম অফ সার্ভিস লোড বলতে বোঝানো হয়েছে যে আমরা যে লোডটা দেওয়া থাকবো, মনে কর ডিএল দেওয়া আছে 120 কিপ, এলএল দেওয়া আছে 20 কিপ দেওয়া আছে ধরলাম, তাহলে দুইটা সাম করলে আমি পাইলাম 140 কিপ। ওটা হইলো আমার পি এ। আর সার্ভিস তো এটা হলো সার্ভিস লোড। তো আমার এটা হইলো সার্ভিস লোড। ডিজাইন মেথডের ক্ষেত্রে আমার অ্যালাউয়েবল স্ট্রেস হইলো পি এ সমান ও ফর্মুলা। আর এলআরএফটি মেথড, লোড রেজিস্ট্যান্স ফ্যাক্টর মেথডও পি ইউ আমার ওই গ্রেটার দেন অর ইকুয়াল 5 সি পি এন, যেন 5 এর মানটা হইলো 0.9। কতটুকু বোঝা গেছে নি? এগুলা নর্মাল ফর্মুলা আর কি, মনে রাখার লাগে, আর কিছু করার না। সো পি ইউটা হইলো গিয়া সেম সাম অফ ফ্যাক্টরড লোড, মানে 1.2 1.6 দিয়ে যুগজাগ করিয়া যেতে হয় এগুলো। আর এরপরে হইলো দেখি এর বাদে কিতা আছে। এরপরে হইলো আমার একটা ফর্মুলা হইলো এফ এ গ্রেটার দেন কন্ডিশন আর কি, এগুলো ওগুলো উইতে হইবে, এগুলো না হইলে আমার মেম্বারটা ফেল করবো। এফ এ সবসময় এফ স্মল এফ এ সবসময় ক্যাপিটাল এফ এ থাকি ছোট অথবা সমান অন্তত হইতে হইব। মানে স্মল এফ এটা কিতা, কম্পিউটেড এক্সিয়াল কম্প্রেসিভ স্ট্রেস, মানে হইলো আমরা যতটুকু কম্প্রেসিভ স্ট্রেস দিতে পারবো। আমি মনে হয় হিসাব করছি যে আমার মেম্বারটার লাগে আমি স্ট্রেস দিতাম আমি 140 কিপস। আমি একটু তখন আমার একটু হইলো এফ এ। তো এফ এ যদি দিমু একটা অবশ্যই আমার এলাওয়েবল এক্সিয়াল কম্প্রেসিভ স্ট্রেস, মানে হের ধারণ ক্ষমতাটা কি সমান অথবা ছোট হইতে হইব ডেফিনেটলি।